হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আশুরাকে কেন্দ্র করে আমরা নফল সিয়াম আদায় করি, কারবালার ইতিহাস গ্রহণ করি এবং আরও বিভিন্ন ইবাদত করে থাকি। তবে আশুরার সবচেয়ে যে শিক্ষণীয় বিষয় সেটি হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা এবং তাদের থেকে যে আমরা শিক্ষা পাই। আমরা জানি পৃথিবীর ভিতরে যত রাজা বাদশাহ ছিল, যারা জমিনের ভিতর ঔদ্ধত্য প্রকাশ করেছিল এবং অহংকার দম্ভ প্রকাশ করেছিল, তাদের অন্যতম একজন বাদশাহ ছিল ফিরআউন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন জমিনের ভিতরে এমন ঔদ্ধত্য প্রকাশ করেছিল যে সে তার যে সমস্ত আহাল রয়েছে তাদের উপরে জুলুম নির্যাতন করত। পাশাপাশি তার যে সমস্ত কওমের লোকেদের মধ্যে মহিলা ছিল তাদেরকে জীবন্ত বাঁচিয়ে রাখত এবং পুরুষদেরকে হত্যা করে ফেলত। এমনকি মহিলাদের পেটে যে সমস্ত সন্তান আসত সেই সমস্ত সন্তানদেরকেও সে হত্যা করে ফেলত, যাতে করে পরবর্তী প্রজন্ম যেন শক্তিশালী না হতে পারে। এভাবে এছাড়াও সে আরো বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার নির্যাতন করত। তবে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই জুলুম করা সত্ত্বেও যারা দুর্বল কিন্তু আল্লাহ তাআলার প্রতি তাদের পরিপূর্ণ ভরসা রয়েছে, বিজয় একদিন তাদের নিকটে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল ছিলেন ফিরআউনের তুলনায়, কিন্তু তার ভরসাটা ছিল একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফিরআউন তার জুলুম অত্যাচার নির্যাতন চালাতেই ছিল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার আদর্শে আদর্শিত হয়ে আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব তিনি পালন করছিলেন এবং ফিরআউনকে দাওয়াত দিয়েছিলেন। পরিশেষে ফিরআউন তার দাওয়াত গ্রহণ করেনি, বরং সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলেছিল, আমি সবচেয়ে বড় প্রভু, আমি আল্লাহ, এটা বলে সে দাবি করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করেন না। আমাদের সমাজে এমন আছে যাদের সম্পদ বেশি, যাদের শক্তি বেশি, আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদের নিকটে গিয়ে তাদের সুনাম করি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন যে আল্লাহ তাআলার আদর্শে আদর্শিত হয়, রাসূলের আদর্শে আদর্শিত হয়। পরিশেষে ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কঠিনতম শাস্তির মধ্যে নিমজ্জিত করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, আজকে তোর শেষ দিন এবং তোকে এই লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত করে দিলাম এবং তোর দেহটাকে কোনো ধরনের মেডিসিন ছাড়াই তোর দেহটাকে সুন্দরভাবে আমি রেখে দিলাম, যাতে করে তোর পরবর্তী যে সমস্ত প্রজন্ম রয়েছে তারা যেন শিক্ষণীয় বিষয় হিসাবে এটা গ্রহণ করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মিথ্যাচারকে, একজন জালেমকে সারা বিশ্বের মানুষের শিক্ষার জন্য তার দেহটাকে অক্ষত রেখেছে। সারা বিশ্বের মানুষ যেন এসে এটা বুঝতে পারে এই জালেম একদিন আল্লাহ তাআলার জমিনে জুলুম করেছিল। পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে সমস্ত কওমের লোকেরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, তাদেরকে ফিরআউনের জুলুম অত্যাচার থেকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়েছেন। আর পক্ষান্তরে ফিরআউনকে নিমজ্জিত করেছেন এবং সমস্ত মানুষের জন্য একটি শিক্ষণীয় বিষয় হিসেবে তিনি মিশরে তার লাশটাকে এখন পর্যন্ত রেখে দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে দিয়েছেন, অথচ তারও হাজার হাজার বছর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আশুরার মূল শিক্ষা হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, যদিও সে দুর্বল হয় এবং সমস্ত মানুষ যদি তাকে হেনস্থার চোখে দেখে বা তাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ তাআলার আদর্শে যদি আদর্শিত হতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে একদিন বিজয় দান করবেন এবং তাকে সমস্ত মানুষের সামনে একেবারে সমস্ত মানুষের মুখপাত্র হিসাবে তাকে গ্রহণ করবেন, তাকে সম্মানিত করবেন। এটাই হলো আমাদের আশুরার শিক্ষা এবং চেতনা।